কি দিয়ে ভাত খাবে আজকে বলো তো? বলো। মুরগি মাংস আর চিংড়ি মাছ। আর কাল আমরা ভিডিও দিতে পারিনি কেন গো? আর কিসে করে? ভালো লেগেছে তোমার? ভিডিও শুরুতে যাকে দেখতে পেলে ওটা হচ্ছে আমার ভাইজি। ওর কিন্তু খুব মিষ্টি মিষ্টি কথা, জানো তো। তো যাই হোক, ও আজকে যখন চিকেন খাবে বলেছে, তো চিকেনটাই বানাবো, একটু অন্যরকমভাবে বানাবো। প্রথমে চিকেনটাকে দই দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিলাম। এরপর একটা কড়াইয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকেও ভাজতে দিলাম। আর একটা মিক্সির জারে কিছুটা কাজু বাদাম, কিছুটা লঙ্কা আর কিছুটা সর্ষে বেটে রেখে দিলাম। এরপর পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে চিকেনটাকে দিয়ে আর 2 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে বেশ ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম। এরপর ঢাকনা খুলে যেই পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে বেশ ভালোভাবে নেড়েচেড়ে আর সামান্য একটু হলুদ দিয়ে আবারও ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম, যাতে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়েছিলাম। তবে জানো তো, এই রান্নাটা এতটাই টেস্টি হয়, একবার যদি না বানাও সত্যি খুব মিস করবে কিন্তু। যাই হোক, এরপর আমি দেখাবো চিংড়ি মাছ। যেহেতু চিংড়ি মাছও খাবো বলেছিল, তবে চিংড়ি মাছ বেশি ছিল না, 4 পিসের মতোই ছিল। তাই ভাবলাম টমেটো আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি করে ফেলি, কারণ যেহেতু আলু খেতেও ও বেশ ভালোবাসে, চিংড়ি মাছটাও পছন্দ করে। প্রথমেই চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে ভেজে নিলাম। ওই তেলেই কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে বেশ লালচে করে নিয়ে কিছুটা আলু, কিছুটা টমেটো, আদা রসুন বাটা, জিরে, ধনে, হলুদ, লঙ্কা সব দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়েছিলাম। আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে চিংড়ি মাছটাকে দিয়ে নামিয়ে নিয়েছিলাম। চলো আমার ভাইজির কাছ থেকে জিজ্ঞাসা করে নিই ওর কেমন লেগেছে। চিকেনটা কি সুন্দর হইল, চিংড়ি মাছটাও সুন্দর হইল। তোমার ভালো লেগেছিল? হ্যাঁ।